আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইফে আসলাম, ফেসবুকে দেখতে পেলাম আওয়ামী লীগের অফিস, বিভিন্ন নেতাদের বাড়িতে আগুন সংযোজন করা হচ্ছে, আগুন লাগিয়ে তাদের বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে? আমরা যদি অতীতের কথা ভাবি, এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিলেন তখন কি বিরোধী দল যারা ছিলেন তাদের অফিস, তাদের বাড়িঘর কি হেফাজত ছিল, সুরক্ষিত ছিল? যদি থেকে থাকে তাহলে যারা এই কাজটি করতেছেন তারা মোটেই ঠিক করতেছেন না। যদি ঠিক না হয়ে থাকে তবুও এই কাজটি করা ঠিক হবে না, কারণ ক্ষমতার অপব্যবহার করলে কি যে দুরবস্থা হয় সেটার প্রমাণ এদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা পরাজয় শক্তিকে আমরা বিরক্ত না করি, তাদের অফিস আদালত, তাদের বাড়িঘরে আগুন সংযোজন না করি। কারণ সংঘাতের বিনিময়ে সংঘাত কখনো শান্তি আনতে পারে না। কারণ মনে রাখতে হবে, স্বাধীনতার পর ঠিক এইভাবেই আওয়ামী লীগের নামকে মুছে ফেলা হয়েছিল, কিন্তু সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে একাধারে 15 বছর শাসন করে গেল আমাদেরকে। কতদিন অঘটন ঘটালো তারা। তা আবার যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না তার কোনো নিশ্চয়তা নাই, কারণ ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না, এটাই পৃথিবীর নিয়ম। তাই সকলের প্রতি আমার অনুরোধ, আমরা জ্বালাও পোড়াও রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ, এগুলি রক্ষা করি, একে অপরে ভাই ভাই হিসেবে থাকার চেষ্টা করি। ক্ষমতা চলে গেলে যে মানুষ কত অসহায় হয়ে যায় তা শেখ হাসিনার দিকে তাকালেই বোঝা যায়। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম। সবাইকে শোনার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।